ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগি বুকটা করে আ আ উ। বুকটাই যদি আহু করে তাহলে নিচে কি করব? আমি বলুম না, আমার শরম করে। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। ও বুঝতে পারছি, দুষ্ট কোকিল কোন জায়গায় ডাকে। আচ্ছা, ওইখানে কি কোকিল ডাকে? শরম করে। চামড়ায় চামড়ায় ঘর্ষণ খাইলে তো অন্য ধরনের শব্দ হয়, দুষ্ট কোকিল তো ডাকে না। ও বুঝতে পারছি, সরাসরি তো আর বলা যায় না, তাই দুষ্ট কোকিল রে দিয়া বুঝাইছে। দুষ্ট কোকিল। হোয়াটসঅ্যাপ পাবলিক, দিস ইজ আসিউল। বিশ্বাস করেন রাসেল ভাইবার এই মেয়ের মতো, সরি এ তো মেয়ে না মহিলা, এই মহিলার মতো নির্লজ্জ মহিলা আপাতত আমি দেখি নাই। যদি শাকিব খানের নায়িকা হতে পারি ওইরকম কিছু করলে তো আমি হব, সমস্যা নেই। কারণ আমিও আবার সানি লিওনের থেকে কম না। কারণ হচ্ছে সানি লিওন তো ক্যামেরায় সুন্দরী, মানে ক্যামেরায় আর হচ্ছে সবকিছু হচ্ছে আলগা আলগা। তা আমার তো ওরকম কিছু না, আমি তো হচ্ছে গিয়ে যে অরিজিনালি একটা আর হচ্ছে ডুপ্লিকেট একটা, তো হতে কোনো সমস্যা নেই। যেহেতু আমি এক বড় নায়িকা হতে গেলে একটু একটু করতেই হয়, সমস্যা নেই। পাবলিকলি এভাবে নোংরা ইংরেজি দিয়ে কি বোঝাতে চাও? শরম করে না মানে এই কথার মানে কি বুঝছেন একবার? শাকিব খানের নায়িকা হতে পারি ওইরকম কিছু করলে তো আমি হব, সমস্যা নেই। কারণ আমিও আবার সানি লিওনের থেকে কম না। সে নাকি সানি লিওনের চেয়েও কম না। বড় নায়িকা হওয়ার জন্য যদি ওইসব করা লাগে তাহলে ওইসব করতেও রাজি। এইসবের মানে কি ভাই? আমি বলুম না। না মানে আমি বুঝতে পারছি না, ওইসব আবার সানি লিওন এইগুলা কি ভাই? আমিও আবার সানি লিওনের থেকে কম না। তুই সমঝা? কত বড় নির্লজ্জ বেহায়া হইলে এই ধরনের কথা বলতে পারে? নিম্ন থেকে নিম্নতম ক্ষুদ্রতম লজ্জা শরম থাকলে এসব কথা পাবলিকলি বলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিত দূরের কথা, এসব কথা মুখেও আনতো না। শাকিব খান, তুমি আমার হিরো, তুমি আমার ক্রাশ, তোমার জন্য হচ্ছে আরে বোন যা, তোরে দিয়া শাকিব খানের দিয়া পর্ন ভিডিও বানামু না, তুই খুশি থাক যা। দেখেন ভাই, একটা পাড়ার মতো জামাই থাকতে সোশ্যাল মিডিয়ায় এমন নোংরামি করে বেড়ায়, কিভাবে পারে এরা ভাই? শুধু মিডিয়ায় নোংরামি করে নাকি বাস্তবে নোংরামি করে কে জানে ভাই। একটা টিকিট আমার বন্ধুর জন্য রাখেন। সামনের গুলা ছোট ছোট হয়ে গেছে, সার্জারি করে একটু বড় বানাইলে শাকিব খানও পছন্দ করতো, আমার বন্ধুও পছন্দ করতো, টিকিটও বেশি পাই আর টিকিটের মূল্যও বেশি পাইতেন। That's the wrong number. এটা কি ভাই, জীবনের প্রথম দেখলাম। আর এইভাবে নোংরামি করতে থাকো, দেখবা শাকিব খান তোমার নদীতে দপাস কইরা পইরা যাইবো। অবশেষে শাকিব খানও দেখবা তোমার কাছে যাইয়া কোনো কুল কিনারা পাইতো না। বন্ধু ওই বনি জানাইস, সবকিছু কিন্তু বোঝা যাইতাছে। বুঝতে পারছি বৌদি, আপনার মনটা অত বড়। বৌদির মনটা যে অত বড় আপনারা তো আগে জানতেন না, আমি জানাই দিলাম, দেখাইও দিলাম। ভাল লাগতেছে না? ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ভাই এই মহিলার ক্যামেরাম্যান কেরা? আমি বলুম না। না মানে ক্যামেরা স্টার্ট যে জায়গা থেকে শুরু করে বোঝা যাইতাছে এর ক্যামেরাম্যান জনি সিন্স। দেখেন কত বড় বুকাচোদা হইলে নিজের বউয়ের এই ধরনের নোংরামি সাপোর্ট করে। সাপোর্ট তো করেই আবার ভিডিও করে দেয়। এই বেচারারে যদি কেউ কয় যে ভাই তোরে টাকা দিই বিনিময়ে তোর বউয়ের সাথে জনি সিন্সের একটা মুভি করা লাগবে, বিশ্বাস করেন রাসেল ভাই হিজলা মার্কা বেড়া এক কথায় রাজি হয়ে যাইবে। পৃথিবীতে কেউই চায় না তার বউরে অন্য কেউ দেখুক, আর এমন নোংরামি তো দূরের কথা, ভাবাই যায় না। আমার মাথায় আসে না এমন নোংরামি কথাবার্তা।
এমন নোংরা ড্রেস পরে নাচানাচি করে আর ওইগুলার ভিডিও করে দে তার নিজের জামাই, আপন জামাই। এটা কোন ধরনের জামাই আমার জানা নেই। মানুষ বিয়া করে ভালো হওয়ার জন্য, আর এই বেটা বিয়া করছে নোংরামি করার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধু বান্ধবের কাছে। নেক্সটে আরো ধামাকা রোস্ট আসছে। বাই।